তোমার বলার লেগা লতিফ কি এর লেগা 6 মাস অপেক্ষা করব? তোমার বলাই কি এই দেশের এমপি না মন্ত্রী? আর কথা সিরি হনছস তুই? যতটুক ধৈর্য ধরে অনেক কথা শুনছি এটাই তো অনেক। একান্ত নিজের জীবন বাঁচানো ছাড়া কারো লগে মারামারি করবা না। তোমার কাছে আমার রিকোয়েস্ট ভাইজান। হিন্দিতে একটা কথা আছে, ডাল মে কুছ কালা হ্যায়। কিছু তো একটা হইছে। তোরে আমি ওই আরে কি ছাড়ো তুমি আমার কি করতেছো তুমি? মাস্টার পার ফলারে তুমি মারতাছো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো মুক্তা বেগম? এই কুলাঙ্গাড্ডারে আমার রক্ত পানি কইরা মাস্টার্স পাস করেছে, এত বড় গাধা বানাইছে। মাস্টার্স পাস না করে মেট্রিকের পরে যদি ওরে কাজে কামে লাগাই দিতাম, তাইলে এত দিনে তুমি নাতিপুতির মুখ দেখতা। আমার এই বয়স আইসা পলুর বলদের মতন খাইটটা মরতে হইতো না। আহা কি কইতাছো এসব? ওলা মেট্রিকে কত ভালো রেজাল্ট করছিল, খুশিতে ময়েজ আর জহির ওরে কান দিলে সারা গ্রাম ঘুরছিল, মনে নাই তোমার? আর এইটাই তো মহা সর্বনাশ করছে। আমার তখনই বোঝা উচিত আছিল এটা তো আমার রক্ত, পরে দিয়া কি হইব এটা আমার আগেই জানা উচিত আছে। শেষমেশ যাও একটা ভালো সম্বন্ধ আনলাম, এইটাও বাতিল হয়ে গেছে। ওই লতিফ আমারে ওয়ার্নিং দিছে 7 দিনের মধ্যে ওরে টাকা পরিশোধ করতে হইব, তা না হইলে বাপে আর পোলারে জেলের ভাত খাওয়াই। আব্বা আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখছো তোমার বন্ধুর আসল রূপায়ণ বেড়ে গেছে। চুপ কর, আর কোনো কথা কবি না। আমি এই বয়সে জেল খাটতে চাই না। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তুমি খুশির বাপের থেকে কেনটা কানতে গেছো, আর খুশিরে বিয়ে করলে সারা জীবন ওর আসল ধরে থাকতে হইতো। হিন্দিতে যারা কয় জোরকা গোলাম, আমি কারো আসল ধরে থাকতে পারবো না। তাহলে কি পারবি? কি পারবি? জেল খাটতে পারবি বাপের লইয়া? হায় হায়, তোমরা দুইজন জেলে গেলে আমি একলা একলা থাকুম কেমনে? আমি একলা থাকতে পারুম না। আর মামলা হইলে সব দোষ কান্দে নিয়ে আমি জেলে যাবো, তোমার জেলে যাইতে দিব না। আরে কি শুরু করছো? চুপ করো তো তুমি। এসো, তোর বাপের মাথা ঠিক নাই, তুই রাজি হয়ে যা বাপ, রাজি হ। আম্মা আমি পারুম না। মুক্তা বেগম, তুমি জানো না লতিফ কেমন মানুষ। ও পয়সাওয়ালা মানুষ, যেমন ভালো তেমনি খারাপের অ্যাকশন। আহা তুমি একটু যায়নি সামনাসামনি কথা কো, আমার মনে হয় বুঝবো। কি শুরু করছো তোরা বাপ পুতে মিল না? কিরে সোহাগ, কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না। ভালো মাইজ রাইতে তোর লোক ঘুমামো, এর লিগে পড়লাম। তোর কোনো সমস্যা নাই তো? আরে না, কি সমস্যা হইব? 2 ভাই মিলে এক লগে ঘুমামো, সারা রাত ধরে গল্প করো। কাকার লগে আবার লাগছে, তাই না? কি হয়েছে বলা যায়? আব্বার কাছে নিজের কাছে যেটা ভালো মনে হয় আব্বা তো সেটাই করে, কারণ মতামতের দাম আছে। দেখ ভাই, এই দুনিয়ায় বাপ মার চাইতে বড় শুভাকাঙ্ক্ষী আর কেউ হয় না। কি হয়েছে আমি জানি না, তুই দেখ বাপের কথা এখন অমান্য করিস না, সবসময় ভালো থাকবি, দেখিস। আচ্ছা, ভাল লাগতেছে না, তুই পর, আমি শুয়ে পড়ি। আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেল। এই না তোমার চা। শোনো, যা কইছি মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু তোমার অফিস ছুটির পর গেলে বেশি দেরি হয়ে যাবে না? কি করবো কও, বেশি দেরি করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অফিস থেকে ঘন্টা 2 আগে বাইর হন যায় না? কথাটা মন্দ কও নাই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। তোমার আমি পরে ফোন দিব নে। ঠিক আছে। কেন, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে।
আল্লাহ তুমি আমারে সহি সালামতে অফিসে নিও, আবার বাড়িতে ফিরায় নিয়ে আইসো। আমিন। বিসমিল্লাহ। বড় ভাই অফিসে যাইবা না? যা, তুই কি আমার অফিসের জিএম? হ্যাঁ, আমি অফিসে গেলাম না না গেলাম এটা তোর জিগানের কি? ওরে বাবা, ভালো একটা কথা জিজ্ঞাসা করলাম আর তুমি আমার উপর চেইতে উঠলা, সমস্যা কি বড় ভাই? মাইজা মিয়া চুপ করো তো, এমনি মন মেজাজ ভালো নাই। তোমাকে মন মেজাজ দিয়ে আমরা কি করবো? হ্যাঁ, আমরা কি করবো? আমরা কি তোমাকে মন মেজাজে খাই নাকি পড়ি? অফিসে যাইব কেমনে? চাকরি আছে না নাই? বড় ভাই কি করছো? কি আকাম করছো? বড় ভাবি, বড় ভাই অফিসে কোনো মাইয়া টাইয়া লইয়া কি ধরা টরা খাইছে নাকি? অফিসে যাইতাছে না কেন? তোর খোঁজ খবরের গোষ্ঠী কিলে এবার তুই অফিসে। হ্যাঁ, আমি অন অফিসে যাবো কেমনে? এইটা কি করলা বড় ভাই? এইটা কি করলা? আমার এখন মনটা চাইতাছে, আমার এখন মনটা চাইতাছে তোমার আমি মাথায় গোবর ঠাইলা দেই। তাই নাকি? তোমার অফিসে যাওয়া বন্ধ হইছে, তুমি আমার অফিসে যাওয়া বন্ধ করার লেগে ষড়যন্ত্র করতেছো। মহেশ, তোমার দুইটা পায়ে ধরি, যাও তো ভাই যাও। গায়ে কাদা মাখা দিয়ে এখন যাও তো। বড় ভাই, আপনি কি মানুষ? তগো দুইটা রাজগা পিডায়া উপজেলার 250 বেডের হাসপাতালে পাঠাবো। বড় ভাই মিছা কথা কইবা না, উপজেলা হাসপাতালে 250 বেড নাই, 150 বেড। আমাকে জায়গা হইব কিনা সন্দেহ আছে। তুমি আমারে মাইরা উপজেলা হাসপাতালে পাঠাইবা আর আমি তোমারে পিঠ পাইতে দিব। আহো আহো, দেখি কার কত শক্তি আছে। আহো, খারাপ সুখে তুই শক্তি দেখতে চাস? এবার লাগি লাগো না, লাগো না। পিডা লইছস? সোহাগ, তুই তোর বাপ মারে সামলা। আব্বা মাম্মা তোমরা কি শুরু করলা এখন? হ্যাঁ, যাও যাও ঘরে যাও যাও। আর তরুণ তুই তোর বাপ মারে সামলা, যা ঘরে না যা। কি কইলি? আমি আমার বাপ মারে সামলাবো? আমি আমার বাপ মারে সামলায় রাখছি, তুই তোর বাপ মারে সামলা। তরুণ আমি কিন্তু তোর বয়সে বড়, বেদবি করবি না। কিসের বড়? মাত্র 3 মাসের বড়, বেশি বড় না। একদিনের বড় হইলেও বড়, আর তাই না তো 3 মাসের বড় আমি তোর। আই দেখি কে শক্তিতে বড়। আই আই তুই দেখ। সোহাগ ভাই তুমি? তুই কলেজে যাস? হ, কলেজে যাইতে আছি। আচ্ছা, আমি তোর লেগেই বসেছিলাম, একটা জরুরি কথা ছিল তোর লগে। তুমি আমার লাইগা বইসা আছো? আচ্ছা, কি কইবা কও? তোর নে, তোর একটা কাম করে দিতে হইব, না করিস না প্লিজ। আবার কাজ কইরা দিতে হইব? তোর নে, এইটা আমার জীবন মরণের ব্যাপার, একটু হেল্প কর। দেখো, তোমার হেল্প করতে যায় যে বিপদে পড়ছি তুমি কি ভুইলা গেছো? খুশি আপা যদি বড় কাকারে ফোন দিয়া কইতো, বড় কাকা এতক্ষণে আমাকে ঘর বাড়ি আগুন ধরাই দিত। আরে না না, এই কামে কোনো রিস্ক নাই, তুই না করলে আমি কিন্তু শেষ। লতার ফোন ওর মার কাছে রেখে দিছে, আমি ওর লগে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। কলেজে আইলেও একটা চামচা লগে নিয়ে আসে। আচ্ছা, উদাহরণ বাদ দিয়ে আসল কথা কও। আচ্ছা চল, তোর কলেজে আগাই দেই, আর যাইতে যাইতে সব বুঝাই কই। চলো। কিরে এখন হইতেছে না কেন? আরে আইবো আইবো, এত অধৈর্য হইছো কেন? ওই দেখো আইতাছে। তাহলে তুই কথা আমি গেলাম। কে তুমি? কেমন আছিস? ভালো আছি লতা, তুই কেমন আছিস? ভালো আছি। তা কলেজে যাস? হ, কলেজে যাই। লতা, এই মায়াটা কে?
আমার বান্ধবী, ওর নাম তন্নি। তন্নি, এটা আমার ফুফাতো ভাই হৃদয়। হ্যালো হৃদয় ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যালো, আমি হৃদয়। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো, কিন্তু হৃদয় ভাইয়া আপনি আমাকে তুমি করে কথা না বললে আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না। ঠিক আছে, তুমি করে কম। আপনি কলেজ যেতেছেন? না না, তুমি কলেজ যেতেছো? চলেন, আবার চলেন। না না, চলো একলগে কলেজে যাই। লতার যদি কোনো আপত্তি না থাকে তাইলে যাইতে পারি। আরে আমার আবার কি আপত্তি, চল চলেন। চলেন। তারপর তোমার কি অবস্থা? লতা, অবস্থা খুব একটা ভালো না। কেন, নতুন করে আবার কি হয়েছে? লতা, আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করছে। পাত্রী তার বন্ধুর মেয়ে, বড়লোক বাপের একমাত্র সন্তান। এই নিয়ে পরিবারের মধ্যে অনেক অশান্তি চলতেছে। ও, তা তুমি এখন কি চাও? আমি কয়ে দিছি ওই মেয়ের আমি বিয়ে করুম না, আর জীবনে কোনোদিন যদি বিয়ে করি আমি তোমারই করুম। হায় আল্লাহ, তুমি তোমার আব্বার আমার কথা কয়ে দিছো? না, কই নাই, কইলে তো আর অশান্তি বেড়ে যেত। ভালো করছো, যতদিন তোমার কোনো চাকরি বাকরি না হয় ততদিন আঙ্গ প্রেমের বিষয়টা গোপন করে রাখাই ভালো। আচ্ছা লতা, তোমার বাপ্পা যদি তোমার বিয়ে ঠিক করে তাহলে তুমি কিভাবে ঠেকাইবা? জানি না, এসব ভাবতে আর ভালো লাগতেছে না। মাঝে মাঝে মনে হয় কেন যে এই প্রেম টেম করতে গেলাম, এই অশান্তি আর ভাল লাগে না। লতা, আমার সত্যি করে একটা কথা কইবা, তুমি কি সত্যি আমার চাও? কোনো সন্দেহ আছে? সেটা অবশ্যই পরিবারকে কষ্ট দিয়ে না, পরিবারের দোয়া নিয়ে। আমি যত ভালো চাকরি করি না কেন, তোমার বাবা আমাকে সম্পর্ক কখনো মাইনা নিব না। চলো আমরা পালায় বিয়ে করি, আর তারপর আমার যখন একটা চাকরি হইব তারপর কথাটা ফ্লাশ করো, আর দেখবা তখন সবাই মেনে নিব। পরিবারের সম্মান মাটির সাথে মিশে কোনো কিছু সম্ভব না। তাহলে এই তোমার শেষ কথা? হ, আমার পাইতে হইলে তোমার আমার যোগ্য আইতে হইব। আমার দেরি হয়ে যেতেছে, কলেজ যাই। আবার হৃদয় ভাই দেখলে আবার কাছে রিপোর্ট চাই। লতা কই গেল? এই লতা, কই যে গেল? লতা মনে হয় কলেজে গেছে। কলেজে যায়নি, কলেজে গেলে তো আমার সামনে দিয়ে যাবে। ও মনে হয় অন্য কোথাও গেছে। আচ্ছা, তুমি কি সোহাগরে চিনো? চিনি তো, কেন? আচ্ছা তুমি, লতা তো তোমার ছোটবেলাকার বান্ধবী। এটা সত্যি করে কথা কইবা, এই লতার লগে সোহাগের কোনো সম্পর্ক আছে? থাকতেই পারে। এখন যদি আপনি আমার প্রেমের প্রস্তাব দেন, আমি যদি অ্যাকসেপ্ট করি, তাহলে তো আমাকে ভিতরে প্রেম হয়ে গেল। তাই বলে কি আমরা খারাপ হয়ে গেছি? আমাকে প্রেমের যথেষ্ট বয়স হয়েছে, আমরা তো প্রেম করতেই পারি, তাই না? তুমি একদম সঠিক কইছো তন্নি। তুমি কিন্তু ভুলেও আমার প্রেমের প্রস্তাব দিও না। হাই হাই, কেন? তাহলে 100 ভাগ দেওয়ানো হয়ে যাবো। তোমার প্রেমে পাগল হয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো। হইছে হইছে, এখন পাগল হইেন না। এক কাজ করবেন, আমার একটু কলেজ পর্যন্ত আগায় দিবেন। না তন্নি, তুমি কষ্ট করে আজকে একাই যাও, লতারে খুঁজতে হবে। মামায় যদি জানে লতা আমার লগে নাই, মামা আমারে আশ্রয় একদম মেরে ফেলাইবে। আমি যাই, পরে দেখা হইব। বাই বাই। হ্যাঁ, সোহাগ ভাই, পাগলারে তো আটকে রাখতে পারলাম না, অনেকক্ষণ চেষ্টা করছি, তারপরও সুইটা গেছে।
তোমরা সাবধানে থাইকো, হ্যাঁ? মাত্রই গেছে। হেই, ও গড, তুমি ভয় দেখাইলা কেন? দেখলাম তোমার সাহস কতটুকু। তোমার সাহসে আমি মুগ্ধ। একটু ভয় আছে, আর দিনে দুপুরে কিসের ভূতের ভয়? তোমার পিড়াপিড়িতে অনেক কষ্ট করে বাসা থেকে বের হইছি। কি বলবা তাড়াতাড়ি বলো, আম্মা জানতে পারলে খুব বকাবকি করবে। দেখো জান্নাত, আমার সম্পর্কে তোমার মায়ের কি ধারণা তা আমি জানি না, ছোট কাকার কি ধারণা সেটাও জানি না। তবে আমি এইটা জানি, তোমার আমার সম্পর্ক তোমার মা কোনোদিনও মেনে নেবে না। সেসব ভুলে যাও তরুণ। সব বাবা মাই চায় তার মেয়েকে যথাসম্ভব একটা ভালো পরিবারে পাঠাতে। ঠিক আছে, উনি আমার ছোট কাকি, মানে হবু শাশুড়ি আর কি, তাই ভুলে যাই। আমি না কোনো রিস্ক নিতে চাই না। এবারে ঢাকা গিয়ে আমরা কিন্তু বিয়ের কাজটা সেরে ফেলবো। দেখো তরুণ, তোমাকে তো আমি বলেছি যে তুমি আগে একটা চাকরি জোগাড় করো, নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করো। এইটা দেখো। কি এটা? আরে খুলে দেখো। ও মাই গড, অ্যাপয়েন্টমেন্ট লেটার। ইয়েস, আমি বাড়িতে আসার আগে 3টা ইন্টারভিউ দিয়েছিলাম, 2টা স্কুলে আর একটা কলেজে। কলেজেরটা হয়ে গেছে। তো তুমি এই সুসংবাদটা এখনো বাড়িতে জানাওনি কেন? এর 2টা কারণ আছে। প্রথমত, আমি তোমাকে প্রথমে জানাতে চেয়েছি, আর দ্বিতীয়ত, এই খবরটা বাড়িতে জানাজানি হলে সোহাগ বেচারা চাপে পড়ে যাবে। সে অনেক দিন ধরে ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু চাকরিটা হচ্ছে না। তো তুমি এটা কতদিন চেপে রাখবে? অ্যাট লিস্ট 3 মাস। আর এই 3 মাসের মধ্যে হয়তো সোহাগের চাকরিটা হয়ে যাবে। এবার বলো, তুমি কি আমাকে বিয়ে করবে জান্নাত? উইল ইউ ম্যারি মি জান্নাত? লতা, তুমি আমার পিছন থেকে উদাও হয়ে কই গেছো? হৃদয় ভাই, আমি দেখলাম যে আপনি আর তুন্নি খোশ মেজাজে কথা কইতাছিলেন, তাই আমি অন্য পথ দিয়ে কলেজ গেছি। লতা, আমার 2টা প্রশ্ন, তুমি উত্তর দিবা। কি বলেন? প্রথম প্রশ্ন, তুমি কি সোহাগের লগে আছিলা? দ্বিতীয় প্রশ্ন, তুমি কি আমারে ব্যস্ত রাখার জন্য তন্নিরে আমার লগে লাগাই দিছো? এটা কি তোমার চাইল? আপনার কোনো প্রশ্নেরই উত্তর দিতে আমি বাধ্য না। চলেন বাড়ি চলেন। ঠিক আছে, বাড়িতে গিয়া মামার সামনে প্রশ্ন 2টা আবার করবো, তুমি উত্তর দিও। প্রথম প্রশ্নের উত্তর, সোহাগ আমার সাথে ছিল। কি? তুমি সোহাগের লগে আছিলা? সোহাগের দিন শেষ, বাড়িতে যাও। বাড়িতে গেলে মামার কাছে তুমি কঠিন পেদানি খাবে, আর কালকে থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ। আস্তে ভাইজান, আস্তে। তৃতীয় প্রশ্নের উত্তরটা আগে নেন, কিন্তু এটা মুখে কমো না, দেখাও। দেখাও। এখানে কে? আপনি আর তন্নি কেমনি হাসতে হাসতে কথা কইতাছেন। এটা যদি আব্বারে দেখাই তাহলে কি হইব? লতা, এটা যদি তুমি মামারে দেখো, মামা আমারে জুতা দা পিডায় পিডায় বাড়ি থেকে বেতাবো। প্লিজ লতা, তুমি এই ছবি মামারে দেখো না প্লিজ। ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এখন থেকে আমি যা যা কমু আপনার তাইতেই শুনতে হইব। লতা, মামা আমারে ঢাকা থেকে নিয়েছে তোমারে পাহারা দেওয়ার জন্য। এর জন্য তো আমার মাসে মাসে বেতন দেয়। ঠিক আছে, সমস্যা নেই, বেতন নেন, কিন্তু চাকরিটা যদি হারাইতে না চান তাহলে আমি যা কমু তাই শুনতে হইব। বলেন রাজি? রাজি না হইয়া কি উপায় আছে? তার মানে আপনি রাজি? আচ্ছা, তাহলে বাড়ি চলেন। জহির ভাই, কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আঙ্গুলি, তুমি ভালো আছো? তোমার সদাই লাগবো? হোম সার্ভিস।
বাবা রাশেদ, তুমি আঙ্গুরি সদাই গোলা সুন্দর করে মাইপা রাখো। আঙ্গুরি, তুমি বাকি বাজার সেরে আসো, তুমি এসে দেখবা তোমার সব মাল রেডি। আর কোনো বাজার নাই আমার। আইসার এদিকে আয় তো। এলো 2 কাপ সুন্দর করে চা বানালো। তোর মালিক তো আমার খাওয়াইব না, আমি খাওয়াই। আপনার লগে একটু নিরিবিরি কথা কইতে চাইছিলাম, তাই 20 টাকা খরচ করলাম। তা জহির মিয়া, আপনার খবর কি? আপনার তো কোনো পাত্তাই নাই কা। এই আঙ্গুরি কেমন ভালো লাগে না? দেখো আঙ্গুরি, আমার ঘর সংসার আছে, ঘরে স্ত্রী আছে, অনার্স পড়া একটা মেয়ে আছে। এইসব সবই জানি, নতুন কিছু থাকলে কোন? আঙ্গুরি, তুমি আর আমার দোকানে এসো। এতদিন যা বাকি নিছো, তোমার কোনো টাকা দেওয়া লাগবে না। তুমি আমার পিছন ছেড়ে দাও আঙ্গুরি। শুনেন, এই 4-5 হাজার টাকা আঙ্গুরি খায় না, আঙ্গুরি খায় লাখ লাখ টাকা। 4-5 হাজার টাকা খাওয়া যেই পাপ, লাখ লাখ টাকা খাওয়া একই পাপ। খুদ খায়া পেটটা নষ্ট করতে চাই না আমি। মানে কি বুঝেন না? আপনি যে এই কয়দিন রং ঢং করছেন, তার বিল দিবেন না? তার বিল হয়েছে মোট 5 লাখ টাকা। কি? এইটা কি হলো? এই জহির ভাই, এই জহির ভাই, জহির ভাই, আজব লোক, 5 লাখ টাকার কত না ফিট খেয়ে গেছে। হায় হায়, কাকা, জহির কাকা, এই আঙ্গুরি ফুবু, আপনি আমার কাকারে কি খাওয়াইছেন? এই সারা কি কছিস সব? আমি কি খাওয়াবো? আজ এরা কথা কইতাছস? তোর কাকা এমনি ফিট খেয়ে গেছে না? এটা আপনি কোনো কথা কইলেন? একটা মানুষ এমনি আটকা ফিট খায়? আপনি আমার কাকারে কিছু হুঙ্গান মুঙ্গান নাই তো? এই সারা ফাজলামি কথা কবি না কিন্তু। দূর, তবে দোকানে আর আমু না। আরে কাকা, ও কাকা, সবার আছে আঙ্গুরি গেছে। হ কাকা, গেছে তো। আল্লাহ বাঁচাইছে। বড় আছে চান্সস আনছি। এতক্ষণ অ্যাক্টিং করতেছিলেন? পিছা দে, বহুত বেশি কথা বল। তরুণ, কি করস? এই তো আমরা বসে আছি। তোর আব্বাই তোর একটু উপজেলায় যাইতে কইছে, তাড়াতাড়ি জানা বাবা। উপজেলায়? উপজেলায় কেন? উপজেলায় কেন যাইতে কইছে এটা তো আমিও জানি না। তুই একটু তাড়াতাড়ি যা। আচ্ছা আম্মা, আমি যাইতেছি। তোর কাছে ভাড়া আছে? হ্যাঁ আম্মা, আমার কাছে ভাড়া আছে। আমি আব্বারে কও, তার সঠিক টাইমে চলে আসে। তুই তাড়াতাড়ি যা, দেরি করিস না। ঘন্টা খানেকের মধ্যে তোর আব্বাই উপজেলায় এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি সময় মতো আব্বাকে আসতে বলো। এইটা কেমনে সম্ভব? সোহাগ, ছাগলটারে বাটে পাইছি, এখন আমি যা কমো তাই শুনবো। এখন আর আঙ্গ দেখা করতে কোনো আপত্তি নেই, উল্টা ওই সাহায্য করবো। তাইলে তো তুমি ওর ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারো। হ, তা পারি। তাহলে আমার ঘর যোগাযোগ নিয়ে কোনো সমস্যা নেই। কাল কলেজে যাবো, তুমি আইসো। সামনের সপ্তাহে ঢাকা যেতে পারি, হাতে খুব একটা সময় নাই। এই কদিন ডেইলি দেখা করতেছে। কোনো সমস্যা নেই, দেখা করবো। মানুষ আইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন যাই। একদিনে 2বার দেখা হলো, ব্যাপারটা কেমন হলো? এতদিন পরে মনে হইতেছে যে আমরা দুইজন প্রেম করতেছি। কি যে ভালো লাগতেছে লতা। হয়েছে, এই ভালো লাগা নিয়ে এখন বাড়ি যাও। আমি হয়ে যাই। আল্লাহ হাফিজ। হৃদয় ভাই, আপনার ভবিষ্যতে দুলা ভাই, সালাম দেন। দুলা ভাই মানে? আমি তো শালা না, আমি তো সুমন্দি। আপনি আমার বয়সে বড় হইলেও কিন্তু আক্কেলে অনেক ছোট, আর সোহাগের অনেক আফসোস। আর কোনো শালা নেই, তাই আপনার এই শালা বানায় দিলাম। আসসালামু আলাইকুম দুলা ভাই, চালায় যান, কোনো সমস্যা নাই।
সোহাগ ভাইয়ের নামের চিঠি আমার দয়ারে। হায় আল্লাহ, এরা তো সোহাগ ভাইয়ের চাকরি যোগদানের চিঠি, আমার দয়ারে কি করে? এই চিঠি না পাইলে তো সোহাগ ভাইয়ের চাকরি হইব না। এই চিঠি আমার দয়ারে এলো কেমনে? বড় কাকা বড় কাকি যদি জানতে পারে তাহলে তো কিয়ামত হয়ে যাইব। যেমনি হোক এই চিঠি সোহাগ ভাইয়ের কাছে পৌঁছায় দিতে হইব। মহিজুদ্দিন, চা নাও। এখন বলো, আমার বাড়িতে কি মনে করে? তোমার কি শামসুদ্দিন পাঠাইছে? না না, বড় ভাই পাঠায় নাই, আমি নিজেই আইছি। আমার পলা তরুণ, ভালো নাম শফিউদ্দিন তরুণ। এইবার মাস্টার্স পাস করছে, সবার দোয়ায় মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো। তা আমার কাছে কি দরকার? আপনার দোয়া নিতে আইছি। তরুণ রে খাস দিলে দোয়া কইরা দেন। দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। তা মহিজুদ্দিন, তোমার ভাই শামসুদ্দিন আমার সাথে যে চিটারিটা করলো, কি কমুকো, তুমি কি কিছু জানো? জি জানি। বড় ভাইয়ের পক্ষ থেকে আপনার কাছে আমি মাপ চাই। মাফ করবেন কাকা, তা আমার কাকা কি চিটারি করছে জানতে পারি? ওইসব পরে উনিস বাবা। বড় ভাই, মামুনি কই? মামুনি যে দেখতাছি না। ঘরে আছে, পোলাপান মানুষ, কি করব, সারাদিন মোবাইল টিপে আর টিভি দেখে। মামুনির একটু ডাকেন, দোয়া কইরা দিই। দোয়া করবা? বসো, আমি ডাকছি। খুশি, মা খুশি, আয় মা, এনে। উনি শামসুদ্দিনের ছোট ভাই, মানে সোহাগের চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খুব বড় হয়ে গেছো। এই যে আমার ছেলে তরুণ, এইবার মাস্টার্স পাস করছে, ঢাকা থাকে। যাও মা, ঘরে যাও। আমি নিজের আত্মসম্মান বিকা বড় লোক হইতে চাই না। আজকে থেকে তো আমিও আপনাদের মতো একজন। এই অফিসে আমার চাকরি হয়েছে। সোহাগ ভাইয়ের তো চাকরি হয়ে গেল, এবার তোমার চাকরির খবরটা সবাইকে কবে দিবে? আই হোপ আজকে সন্ধ্যার মধ্যেই। এটা একটা গ্রুপ অফ কোম্পানি, আমরা বাই ডকুমেন্ট ছাড়া কাজ করি না। আমার মাইয়ার আমি চেক দিব, তাই তুমিও তোমার পোলারে চেক দিও। এক হাতে কিন্তু তালি বাজে না। কপালে মরণ থাকলে মানুষ গাড়ি ভাড়া করে কক্সবাজার মুক্তেছে। এত টেনশন করলে কি ঘর থেকে বেরিতে পারবেন?